আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। বুধবার 22 জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলনে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এরপর জানাব, এবছরই নির্বাচন সহ 7 বিষয় একমত বিএনপি এবং খেলাফতে মজলিস। 2025 সালের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং পতিত ফ্যাসিলিটির পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্য জোরদার করা সহ 7টি বিষয়ে একমত হয়েছে বিএনপি এবং খেলাফতে মজলিস। এদিকে খুলনা নগরীর সব থানার ওসিকে অপসারণের দাবি বিএনপির। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ব্যর্থ হয় খুলনা নগরীর সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিদের অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে খুলনা বিএনপি। আগামী 24 ঘণ্টার মধ্যে সদর থানার ওসি মনিরুল গিয়াসকে অপসারণের দাবি জানায় দলটির নেতাকর্মীরা। এবারে জানাব, আনসার বিটিভির কর্মপরিকল্পনা ও সংস্কার হবে মাটি ও মানুষের স্বার্থে, বললেন ডিজি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আনসার ভিডিপির প্রতিটি কর্মপরিকল্পনা ও চলমান সংস্কার কার্যক্রম হবে মাটি এবং মানুষের স্বার্থে। আজ বাহিনীটির চট্টগ্রাম রেঞ্জে আয়োজিত দরবারে সর্বস্তরের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। এদিকে শাহজালাল বিমানবন্দরে 31 বোতল মদ উদ্ধার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা ইন্ডিগোর একটি ফ্লাইট থেকে 31 বোতল মদ ও 3 কেজি বিদেশি গরি ক্রিম জব্দ করা হয়েছে। বুধবার 22 জানুয়ারি সকাল 10টার দিকে কলকাতা থেকে আসা ইন্ডিগোর একটি ফ্লাইট থেকে এয়ারপোর্ট আর্মড পুলিশের ডগ স্কোয়াডের 2টি প্রশিক্ষিত কুকুর ডাই ও মেরিনো এগুলো উদ্ধার করে। এবং সর্বশেষ জানাব, রেললাইনে নেমে দাঁড়ানো যাত্রীদের উপর দিয়ে চলে গেল আরেকটি ট্রেন, নিহত 8। ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। রেললাইনে নেমে দাঁড়ানো যাত্রীদের উপর দিয়ে চলে গেল আরেকটি দ্রুতগতির ট্রেন। জানা গেছে, পুষ্পক এক্সপ্রেস যাত্রীদের ধাক্কা দিয়ে কর্ণাটক এক্সপ্রেসে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে, তবে আশঙ্কা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। বুধবার 22 জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলনে তাকে সাক্ষাৎ করতে দেখা গেছে। এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার 21 জানুয়ারি স্থানীয় সময় দুপুর 12:25 সুইজারল্যান্ডের জুরিখ শহরে পৌঁছান প্রধান উপদেষ্টা। সম্মেলনের সাইডলাইনে ড ইউনূস বৈঠক করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতান সিনোত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউচেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও জাতিসংঘের শরণার্থ বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। আগামী 25 জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে বলে জানানো হয়েছে। এই বছরে নির্বাচন সহ 7 বিষয়ে একমত বিএনপি এবং খেলাফতে মজলিস। 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং পতিত ফ্যাসিস্টদের পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্য জোর করা সহ 7টি বিষয়ে একমত হয়েছে বিএনপি এবং খেলাফতে মজলিস।
বুধবার 22 জানুয়ারি গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকের পর দলটির যৌথ সংবাদ ব্রিফিংয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিএনপির সঙ্গে বৈঠক শেষে খিলাফতে মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেছেন, আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারসহ 7 দফায় আমরা একমত হয়েছি। এর আলোকে আমরা কাজ করব। বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য অর্জন ও সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠন। খেলাফতে মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত হাসান নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দলটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছে। আব্দুল কাদের বলেছেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সাফল্য ধরে রাখতে তারা জাতীয় ঐক্য বজায় রাখার দিকে মনোনিবেশ করতে চায়। কিছু রাজনৈতিক দলের বক্তব্য ও কর্মকাণ্ড আমরা প্রত্যক্ষ করছি, যা জাতীয় ঐক্যের চেতনার পরিপন্থী। আমাদের অবস্থান ঐক্যের পক্ষে, বিভাজনের পক্ষে নয়। জাতির স্বার্থে এখনই ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এজন্য আমরা বিএনপির সঙ্গে সংলাপ করতে এসেছি। বিভিন্ন বিষয়ে আমরা তাদের সঙ্গে একমত হয়েছি। বিএনপির সঙ্গে যেসব বিষয়ে খেলাফতে মজলিসের সমঝোতায় পৌঁছেছেন তার মধ্যে রয়েছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা, জাতীয় ঐক্য সুসংহত করতে অন্তদলীয় সংলাপ চালিয়ে যাওয়া, প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করা এবং 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা। এছাড়াও রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ নেওয়া, ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখা, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা, পতিত স্বৈরাচারী এবং ফ্যাসিবাদীদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য বজায় রাখা, হত্যা, গুম ও নির্যাতনে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং আওয়ামী লীগ সরকারের আমলে ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা। খুলনা নগরীর সব থানার ওসিকে অপসারণের দাবি বিএনপির। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির স্বার্থে খুলনা নগরীর সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে খুলনা বিএনপি। আগামী 24 ঘণ্টার মধ্যে সদর থানার ওসি মনিরুল গিয়াসকে অপসারণের দাবি জানায় দলটির নেতাকর্মীরা। অন্যথায় খুলনা জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ঘেরাও করার ঘোষণা দিয়েছেন তারা। বুধবার 22 জানুয়ারি বেলা 11:30টার সময় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির প্রতিবাদে ডিকে ঘোষ রোডে বিএনপির কার্যালয়ের সামনে সড়কে মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে আলটিমেটাম দেয়া হয়। সমাবেশ থেকে জানানো হয়েছে, সম্প্রতি নগরীর 30 নং ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন বইং মোল্লা ও 21 নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি মানিক হাওলাদারকে সন্ত্রাসীরা হত্যা করেছে। 27 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন ও ছাত্রদল কর্মী নওফেলের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। সমাবেশে বক্তারা জানান, গত 5 মাসে পুলিশ প্রশাসনের নির্লিপ্ততায় খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। বিএনপি 2 জন সহ গত 4 মাসে নগরীতে 10 হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ ও প্রশাসন অপরাধীর গ্রেপ্তারে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এছাড়াও মাদক কারবারি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ প্রবণতা বৃদ্ধি পেলেও পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে পারছে না। পুলিশের সঙ্গে সখ্যতা করে অপরাধীরা নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, যাতে করে নগরীতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা আরও জানান, খুলনার অলিগলিতে মাদক সয়লাভ হয়ে গেছে, কিন্তু পুলিশ এই অপরাধ দমনে কার্যত কোনো ভূমিকা রাখছে না। 30 নং ওয়ার্ড বিএনপির নেতা আমিন মোল্লা বোয়িং 21 নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি মানিক হাওলাদারকে হত্যা করা হয়েছে, কিন্তু হত্যাকারীরা ধরা পড়েনি। মানিক নিহত হওয়ার আগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পরে 999 নম্বরে ফোন দেওয়ার পর পুলিশ মামলা নেয়। পরবর্তী একজনকে আটক করা হলেও অজ্ঞাত কারণে ছেড়ে দেয়। ওই সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া না হলে মানিক হত্যাকাণ্ডই ঘটত না। আনসার ভিটিপির কর্মপরিকল্পনা ও সংস্কার হবে মাটি মানুষের স্বার্থে, বললেন ডিজি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আনসার ভিডিপি বাহিনীর প্রতিটি কর্মপরিকল্পনা চলমান সংস্কার কার্যক্রম হবে মাটি এবং মানুষের স্বার্থে। বুধবার 22 জানুয়ারি বাহিনীর চট্টগ্রাম রেঞ্জে আয়োজিত দরবার সর্বস্তরের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি সব কথা বলেন। এ সময় নতুন শতাব্দীর হাইব্রিড চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর বিভিন্ন স্তর ভিত্তিক লক্ষ্য ও
উদ্দেশ্য অনুযায়ী আগামী দিনের পথ পরিক্রমা ও বিভিন্ন বিষয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, বাইরের কোনো অনিয়মতান্ত্রিক প্রভাবকের ভিত্তিতে বা অন্ধ অনুকরণের দিনাতিপাত নয়, বরং পেশাগত দক্ষতা অর্জন, নৈতিকতা বাহিনীর সমৃদ্ধির ভূমিকা রাখার ভিত্তিতে নির্ধারিত হবে পদোন্নতি বা দায়িত্বপ্রাপ্তির ন্যায্যতা। এ সময় তিনি বলেছেন, দীর্ঘদিন বৈষম্য দূর করার উদ্যোগ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসনিক উত্তর দক্ষিণ জোনের সরকারি বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থায় অঙ্গীভূত আনসার সদস্যদের মধ্যে ৫,৭৪৩টি কম্বল বিতরণ করেন। এই ধারাবাহিকতায় সারা দেশে অঙ্গীভূত আনসার সদস্যদের কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। কার্যক্রমে অঙ্গীভূত আনসারদের স্বাস্থ্য, রেশন ও পেনশনসহ অন্যান্য বৈষম্য দুর্দশার ক্ষেত্রসমূহ সমাধানের প্রক্রিয়া শীঘ্রই দৃশ্যমান করার আশা ব্যক্ত করেন।